আসসালামু আলাইকুম। মালার মালান সাহেবের দোয়ায় ব্যথা এখন নাই আল্লাহর রহমতে। কথাটা শুনলে কিন্তু হাসন আসতেছে, কান্দও লাগে, দুঃখও লাগে। আফসোস, আমাদের মসজিদের ইমাম সাহেবগণ যদি শিরক বেদাত কুফরি নিয়ে সুন্দরভাবে আলোচনা করতেন, তাহলে এই সমস্ত কথাগুলা কিন্তু আসতো না। মহিলা আমার কাছে, আমি জিজ্ঞাসা করলাম যে ওষুধটা নিলেন, খাওয়ার পর কেমন বুঝলেন? কয় আল্লাহর রহমতে মালান সাহেব এই দয়ায় মালান সাহেব দয়ায় ব্যথাটা তেমন আর নাই। জ্বর আল্লাহ দিলে কমিয়েছে, ব্যথাও কমিয়েছে। তখন আমি ওনার বললাম যে আপনি প্রথম যেটা বলছেন ওইটি বলবেন, যে আল্লাহর রহমতে ব্যথা নাই, জ্বরও নাই, ইনশাল্লাহ সুন্নতি তরিকায় ঔষধ খেয়েছি, আল্লাহ মুক্তি করেছেন। কি এর মালান সাহেবের দয়ায়, কি এর পীর সাহেবের দয়ায়, কি এর হুজুরের দয়ায়, কি এর বাপ মায়ের দয়ায়, এই সমস্ত কোনো শব্দ হবে না। আজ থেকে এই সমস্ত কথা না, বয়কট, বাদ, এগুলো কথা, এই সমস্ত কথার উপর থু থু মারেন। আনলে শিরক বেদাত কুফুরি, এমনকি আল্লাহ না করুক ইমানও চলে যেতে পারে। কারণ কি, পিসা হুজুরের দয়ায় দয়া করতে পারে শুধু আল্লাহ পাক, এছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির দয়া করার কোনো ক্ষমতা নাই। রোগের ক্ষেত্রে শুধু আল্লাহ পাকই একমাত্র পারেন আপনাকে মুক্তি করতে, শেফা দিতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাকই একমাত্র শক্তি ক্ষমতাবান। তাই আমি মসজিদের ইমাম সাহেবদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা নামাজ পড়তে হবে, এর গুরুত্বের পাশাপাশি শিরক বেদাত কুফরি গীবত কবিরা গুনাহ অহরহ সমাজে হচ্ছে, পাপ কাজ হচ্ছে। সন্তানরা খেলাধুলা নিয়ে মত্ত, নামাজ রোজা সব কিছু বাদ দিয়ে অন ইসলামিক কার্যক্রমে চলছে, এগুলো আপনি দেখছেন। মোবাইলে হারাম খারাপ কিছু দেখছে, মোবাইল নিয়ে পড়ে আছে, কোরআন তেলাওয়াত করছে না, হাদিস পড়ছে না, নামাজ পড়ছে না। এই সমস্ত বিষয় নিয়ে আপনারা মসজিদে একটু আলোচনা করুন। অনুরোধ আপনাদের কাছে, আপনাদের চাকরি চলে যাবে না, বেতন কমে দেয়, কম দিবে না কেউই। তাই আসুন, আজ থেকে বলবো যে কেমন আছেন, আল্লাহর রহমতে ভালো আছি। ও পীর সাহেবের দয়ায়, হুজুরের দোয়ায়, হুজুরের দয়ায়, মালান সাহেবের দোয়ায়, মালান সাহেবের দয়ায়, বাপ মার দোয়ায়, বাপ মার দয়ায়, এগুলো না বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি বললেই সব কিছু হয়ে যায়। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক বেদাত কুফরি গীবত কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় ঈমান নিয়ে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন সবাই মৃত্যুবরণ করতে পারি। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া ঈমান নিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রেখে ঈমানের সহিত মৃত্যুবরণ করায়ও। হাতে কাজ মুখে যেন প্রত্যেকটা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, আমি সহ প্রত্যেকটা মুসলমান যেন শিরক বেদাত মুক্ত থাকতে পারে। ইয়া আল্লাহ, সর্বশেষ তোমার কাছে একটি কামনা বাসনা, ইয়া আল্লাহ, তুমি আমার মাধ্যমে হাজার হাজার হেফজখানা, কওমি মাদ্রাসা, সালাফি মাদ্রাসা, শিরক বেদাত কুফরি মুক্ত প্রতিষ্ঠান, ইসলামিক সেন্টার, ইসলামিক কালচার, ইসলামিক মাদ্রাসা, ইসলামিক মসজিদ, মক্তব মাদ্রাসা, নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ, আমার ভিডিওগুলা, আমার কার্যক্রমগুলা কিয়ামতের দিন সদকায়ে জারিয়া হিসাবে তুমি পাওয়ানোর ব্যবস্থা করো। আমার হাজার হাজার ভিডিও আছে, কোনো ভিডিও যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওগুলো কিয়ামত পর্যন্ত জারি রাখো, সদকায়ে জারিয়া হিসাবে যেন এর নেকি আমি কবরে পেতে পারি, এবং মুনকার নেকিরের প্রশ্নের জবাবগুলো যেন সঠিকভাবে দিতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।